গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন কয়টা বাজে? 8:30 মতন বাজে। হ্যাঁ, 8:30টাই বাজে। 8:25 আমি ভাত উগুর দিলাম। তো কালকে তো ঘুমাতে ঘুমাতে ওই 1:30-2 মতন বেজে গেছে। হ্যাঁ, 1:30 বেজেছে। তো তারপরে শুধু আমি এটাই ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠতে হবে, রান্না করে দিতে হবে, কারণ গতকালকে কোনো কিছু রান্না হয়নি। ওই শুধুমাত্র উচ্ছে বেগুন ভাজা, যতটুকু সকালবেলা করেছিলাম ততটুকু, উচ্ছে বেগুন ভাজা আর বেগুন ভাজা, আর কোনো রান্নাবান্না করিনি। মাছের ঝোল ছিল, ওই দিয়েই দুপুরবেলা খেয়ে নিয়েছি, আর অন্য কিছু রান্না করিনি, ভাগ্যিস করিনি। ওই যে গাজর মটরশুঁটি ওগুলো ভাজবো বলছিলাম, তো ওগুলো আর ভাজা করিনি। কি মনে হলো, ধুর আর করতে ইচ্ছা করছে না, থাক। এখন কি বলতো, বর বেরিয়ে গেলে তার মধ্যে যতটুকু কাজ হয়ে যায় ততটুকুই করতে ইচ্ছা করে, তারপরে আর ইচ্ছা করে না করতে। পুজো টুজো দেওয়া থাকে তো। তো ভাত হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ডাল ফুটছে, ওই যে ডাল ফুটছে। চা বসালাম, করব মাছ। ডালের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ, এই যে ডাল, আলুর চোখা, মাছ। আমি শুধু ভাবছিলাম কতক্ষণে করব, যদি না হয় উঠতে যদি দেরি হয়ে যায়, কারণ যেহেতু লেট করে ঘুমিয়েছি, এই যে মাছ, যেহেতু লেট করে ঘুমিয়েছি, যদি উঠতে দেরি হয়ে যায়। তা উঠলাম তো ঠিক টাইমেই, এখনো সব না হওয়া পর্যন্ত বলতে পারছি না। এই ডালটা নামিয়ে এই কড়াইটার মধ্যে ওই আলুর চোখার পেঁয়াজ টেয়াজ ভেজে নেবো, আর বড় কড়াইতে মাছটা বসাবো। তো চলো করতে থাকি। লাইট জ্বালালেই আর কিছু দেখা যায় না। তো দেখো, মাছের ঝোল আমার কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন বন্ধ করে একটু ইয়ে করবো, কি যেন বলে, ঢেকে রাখবো। আর এদিকে এই যে ওর ভাত, এদিকে শেরুর ভাত। শেরুরটা মেখে এখন খাইয়ে দেবো। আলুর চোখা করবো, সেই পেঁয়াজ, কোথাও আটকে যাচ্ছে ছাতা, সেই পেঁয়াজটা কেটে রাখলাম। এদিকে শুকনো লঙ্কা এই যে বের করে রেখেছি, ধনেপাতা দিয়েছি, এবারে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে আলু সেদ্ধ আলাদা রেখে দিয়েছি, দেখিয়েছি তোমাদের আগে, ভুলে গেছি। তো বন্ধুরা, 11:15 বাজে, বর চলে গেছে, আর বসে আছি। রান্নাঘরে যেতে হবে, বেগুন কেটেছি, সকালবেলা ডাল করেছি, আর মাছ হয়ে গেছে, দেখতেই পেলে, সব কিছু দেখিয়েছি। আর ভাবছি ডালের সাথে বেগুন ভাজা আর মাছ, ডাল, বেগুন ভাজা আর মাছ। শুধু বেগুন ভাজাটাই বাকি। বেগুন ভাজা করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছবো, ঘর মুছে স্নান করে পুজো দেবো। অনেক কাজ বাকি, শরীরটা যেন চলছে না আজকে। একটু খাওয়া দাওয়া অনেকদিন ধরেই অনিয়ম হচ্ছে, তো বাঁধাকপি খেয়েছি, বাঁধাকপি দিয়ে রুটি খেয়েছি, তারপরে খাসির মাংস হয়েছে, খাসির মাংস দিয়ে আবার রুটি খেয়েছি, আবার কালকে আবার মাংস খেয়েছি। তো এমনিতেই তো ডাইজেশন পাওয়ার কম, তো সেখানটায় এতখানি অনিয়ম করা হয়ে গেছে, সেই জন্য শরীরটাও না ম্যাজ ম্যাজ করছে। যতক্ষণ না পর্যন্ত স্নান টান করে পুজো টুজো দিয়ে গা ঝাড়া দিয়ে উঠবো, ততক্ষণ পর্যন্ত এরকম চলবে। আমার একটা ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যে বসেছি না, একটু কাজ করছিলাম ফোনে, বসেছি, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এরকম মনে হচ্ছে সব ফেলে দিয়ে লেপটা বের করে ঘুমিয়ে পড়ি। কিন্তু বিশ্বাস করো, তাই যদি করি না, কারণ আমাকে এখন কেউ বারণ করবে না, কেউ বারণ করার নেই, আমি যদি শুয়েও পড়ি আমি ঘুমাতে পারবো না। এটা আমার বরাবরের অভ্যাস। যতই শরীর খারাপ থাক, জ্বর থাক, অন্য কোনো রোগ থাক, আমার ঘুমের টাইম বাদ দিয়ে অন্য টাইমে ঘুম আমার দ্বারা হয় না। শুয়ে থাকবো চুপচাপ, উসপিস উসপিস করবে শরীর, কিন্তু ঘুমাতে আমি পারবো না। সেই হয় দুপুরবেলা আর নয় রাত্রেবেলা, এই হচ্ছে অবস্থা। আর যদি স্নান না করে শুয়ে থাকি তাহলে তো হবেই না। তো চলো যাই, বেগুনটা ভাজতে বেশি সময় লাগবে না, কড়াইটা গরম হতেই সময় লাগবে, বেগুন ভাজতে সময় লাগবে না। সব বাসন মাজা হয়েই গেছে, শুধু যেই কড়াইতে বেগুন ভাজবো সেই কড়াইটা ভরানো রয়েছে, খুন্তি, ব্যাস। আর গ্যাসের ওভেনের ঝিকগুলো, ওটা মাজলেই হয়ে যাবে। এই বলছি, তাও এই 12টা বাজতে এখন 10 মিনিট বাকি আছে, তাও 12:30 আমার বেজে যাবে। দেখা যাক, 12:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করব। তারপরে তো ঘর মোছা আছে, সেখানে আবার 15-20 মিনিট যাবে। চলো যাই, কথা না বলে চলে যাই। দেখো বন্ধুরা, এই যে বেগুন ভাজা কমপ্লিট। আর কড়াইটাকে এখন আর তুলবো না, এটাকে ঢেকে রাখবো, কারণ কালকে সকালবেলা আবার লেগে যাবে। তাই আর একটা কড়াই থাক, আজকে আর মাছ দিচ্ছে করছে না, ঠিক আছে। তো এখানে এই যে বটি, হাতা, খুন্তি রয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অন করে। আমি তোমাদেরকে বলেছি যে 11:15 বাজে বলেছি না 12:15 বাজে, আমার না সঠিক মনে নেই। আর কি বলেছি, কাজ করে বেরোতে বেরোতে 11:30 12:30 বেজে যাবে, ওটা হবে 11:30।
আর বলে ফেলেছি 12:30 একটা, মানে একটু ভুলভাল বলে ফেলেছি, ঠিক আছে। তো এখন 11:03 বাজে, আর 11:30টার মধ্যে আশা করছি সবটা কমপ্লিট হয়ে যাবে। শুধু তো ওই হাতা খুন্তি আর কড়াইটা বটিটা মাজবো, আর হচ্ছে কড়াইটা ঢেকে রাখবো, আর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যাব। তার আগে ওই যে 2টো কমলা লেবু দেখতে পাচ্ছ, একটা কমলা লেবু এখন খাবো, একটা দুপুরের জন্য রেখে দেবো। একটা কমলা লেবু কাল পরশুদিন খেতে গিয়ে দেখি কি পচে গেছে, ফ্রিজে রয়েছে তাও পচে গেছে, জানি না কেন এরকম হলো। তো এখন একটা ওই কমলা লেবু খেয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো। আর বেলা যত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে। সকালবেলা উঠেছি, মাফলার পেঁচানোর প্রয়োজন পড়েনি, বরের গুঁতোয় আর কি মাফলারটা পরেছি। আর এখন মাফলার খুলতেই পারছি না, 11টা বাজে, আমি কান থেকে মাফলার সরাতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এমনিতেও নিচতলায় বেশি ঠান্ডা, তার মধ্যে আমার বেশি ঠান্ডা লাগে, তারপরে হচ্ছে তোমার বেলা যত বাড়ছে তত বেশি ঠান্ডা পড়ছে। আর শীতকালের রোদ ওঠা না ওঠা সমান। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে পেডিগ্রিটা এসছে, তো এটাকে আজকে ঢালছি, কারণ গতকাল রাত্রেবেলা শেষ হয়েছে আগের পেডিগ্রিটা। তো আগে থেকেই আনা থাকে যাতে করে একদম মুখে মুখে না হয়ে যায়, দেখা গেল নেই একদম তখনও আসেনি, সেই জন্য একটু আগে থাকতেই অর্ডার করে দেওয়া হয়, যাতে করে বাচ্চা আমার রাত্রেবেলা পেডিগ্রি যাতে খেতে পায়। কারণ ওকে অন্য কিছু, মানে সবারই একটা অভ্যাস তৈরি হয়ে যায় না, যে যেটা খাচ্ছে হঠাৎ করে যদি সেটা বন্ধ হয়ে অন্য কোনো কিছু জিনিস দেয় তাহলে সে অবাক হয়ে যায়। বিশেষ করে এরা তো বোঝে না, সেই কারণে অবাক হয়ে যাবে। অবাক করার দরকার নেই, দরকার হয় সেই যখন আনতেই হবে একটু আগে আনলেই ভালো হয়, তো সেই কারণের জন্যই আগে এনে রাখা। তো এটার মুখটা পুরোটাই কেটে রাখছি যাতে করে বাটি দিয়ে ওঠাতে সুবিধা হয়। ওই যে উপরে ড্রামের মধ্যে দেখো, ওই ড্রামের মধ্যে একটা বাটি রাখা রয়েছে, ওই বাটিটা পেডিগ্রির ইয়ের মধ্যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে তারপরে আবার পুরো প্যাকেটটাই ভরে রাখবে। তো পেডিগ্রিটা ঢেলে নিয়ে এখন ঘর মুছতে চলে এলাম। আমার অবস্থা দেখো, আমার এত ঠান্ডা লেগেছে। আমি তো এখন কটা বাজে যখন আমি ঘর মুছছি, তখন 12:15, আমার না সঠিক মনে নেই, সত্যি কথা বলছি সঠিক মনে নেই কটা বাজে, তবে হ্যাঁ অনেক বেলা হয়ে গেছিল যখন আমি ঘর মুছছি। তো এখনও না আমি কার্ডিগান খুলতে পেরেছি, না আমি মানে শীতের যে প্যান্ট হয় ফুল প্যান্ট, না সেটা ছাড়তে পেরেছি। তো এইভাবেই ঘর মুছে নিচ্ছি। তোমরা বলেছো, একজন দিদিভাই বলেছে যে যেহেতু শুধু ঘরে ঠাকুর চলে এসছে তাই প্রত্যেক দিন ঘর মুছো। প্রত্যেক দিন মোছা আমার পক্ষে সম্ভব হবে না, একদিন বাদ দিয়ে একদিন অবশ্যই মুছবো, ঠিক আছে। আর ঠাকুর ঘরের সামনেটা কিন্তু আমি আলাদা করে মুছে নেব, গতকাল থেকেই ভেবেছি, কিন্তু আজকেই সেই ব্যবস্থাটা করে নিয়েছি। তোমরা দেখবে যে আমি কিভাবে মুছছি। সবসময় কিন্তু আমি পুরো ঘর এই স্টিক দিয়েই, এই মপ স্টিক দিয়েই মুছে নিতাম, কিন্তু এখন দেখো এই যে এই জায়গাটা একটুখানি স্পিডটা স্লো করে দিয়েছি যাতে তোমরা ভালো মতন বুঝতে পারো যে এই এটা দিয়ে যেহেতু মপ স্টিকটা দিয়ে যেহেতু বাইরে সিঁড়ি টিড়ি সব মোছা টোছা হয়, এছাড়াও পুরো ঘর মোছা হয়, সেই কারণে আমি কিন্তু ঠাকুরের জায়গাটা কিন্তু মুছলাম না, পুরো একদম অনেকটা এরিয়া বাদ দিয়ে তারপরে মুছলাম। আগে ঠাকুর ছিল না, সিংহাসন ছিল না, সেই ব্যাপার আলাদা। এখন যেহেতু চলে এসছে তো এখন সেইভাবেই যতটুকু আমি জানি, যতটুকু দেখো জানার শেষ নেই, বোঝার শেষ নেই, তো সেই কারণে আমি যতটুকু বুঝি আমি সেই হিসাবেই করছি। তো এই যে একটা আলাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বরের একটা পুরনো গেঞ্জির টুকরো, তো সেটা দিয়েই আর কি মুছছি। এই যে যেইটুকু আমি, এই যে এতখানি এরিয়া কিন্তু আমি আর ছোবো না, ঠিক আছে, মানে ওই মপ স্টিক দিয়ে আর ছোবো না, এইভাবেই আমি মুছে নেব। 1:38 বাজে, আর আমি স্নানের জল রেডি করে আসলাম। তার আগে ঘর মুছে নিয়েছি, দেখতে পেয়েছো, কিন্তু আরও অনেক কাজ করেছি যেটা তোমরা দেখতে পাওনি, মানে আমি দেখাইনি। তো চলো, শরীরটা না কেমন লাগছে, কেমন একটা জানি লাগছে, কালকে অনেক ঠান্ডা লাগিয়েছি রাত্রেবেলা, ওই জন্যই মনে হয় এরকম লাগছে। তো ঘর দোর তো মোছার পরে শুকিয়েও গেছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। ঘরটার তো শুকিয়ে গেছে, আর ঘর মোছার আগে যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে এক ঝাঁক ছিল, সেগুলোকে সরিয়েছি, এই গেঞ্জিটা এখানেই থাকবে, আর এই কুর্তিটা আমি কালকে কেচে দেবো, আজকের সময় নেই। আর এই আলনাটাও গুছিয়েছি, শীতকালের আলনা, এর থেকে বেশি বেটার গুছাতে পারলাম না।
ঠিক আছে, আলনা গুছিয়েছি। আরও একটা ভাইটাল জিনিস দেখাই। এই যে খাটের এই জায়গাটা লন্ডভন্ড হয়ে থাকতে দেখো না তোমরা সবসময়, তো সব কিছু হাঁটিয়ে দিয়েছি। কিন্তু কতক্ষণ এরকম সাফ থাকবে সেটা আমিও গ্যারান্টি দিতে পারছি না। ওই আলনা কতক্ষণ এরকম থাকবে বলতে পারছি না। তো সব কিছু জোগাড় যন্ত্র করে এখন স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেবো, তারপরে ভাত বসাবো। তো চলো তাড়াতাড়ি করে ফেলি। স্নান টান করে নিয়ে চলে এলাম পুজো দিতে। এবার তোমরা বলতে পারো, অনেকেই হয়তো বলবে যে যেই নাইটিটা রাখলে সেই নাইটি পরে কেন দিচ্ছ না। এটাও ধোয়া নাইটি, সেই কারণে যখন স্নান করলাম, স্নান করে যেই নাইটিটা ধোয়া নাইটিটা পরলাম সেটা পরেই পুজো দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধে আর রাত্রেবেলার যে পুজোটা দেবো সেটা এই নাইটিটা ছেড়ে ওই নাইটি পরে দেবো। ঠিক আছে, সেই জন্যই কিন্তু আরেকটা নাইটি কিনে আনা। তো আমি অনেক কিছু কাজ করেছি, বললাম না তোমাদের, শোকেজ গুছিয়েছি, মানে আলনা ফাঁকা করে শোকেজে অনেক কিছু ঢুকিয়েছি। তো সেখানে দেখি একটা নতুন নাইটি রয়ে গেছে। সেই নাইটিটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, ওটা পরে সন্ধেবেলা সন্ধে পুজো দিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। দেখিয়ে দেবো, পরের দিন দেখিয়ে দেবো। আর ওই শোকেজের সাইডে, এটা তো শোকেজ আলনা, সিংহাসনের পাশে যেটা রয়েছে ওই জায়গাটা দেখো আমি একটা নাইটি দিয়েই ঢেকে রেখেছি, কারণ ওখানে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে আমার যাবতীয় পুরনো নাইটিগুলো সব রয়েছে। বাসনওয়ালা আসে, বাসনওয়ালাকে নাইটি দিয়ে বাসন রাখবো, সত্যি প্রচণ্ড গায়ে লাগে। কেন বলো তো গায়ে লাগে? একটা শাড়ি সমান সমান 5খানা নাইটি। তা ভাবো, একটা শাড়িতে একটা ঠাকুরের গ্লাসও হবে না, স্টিলের গ্লাসও হবে না। তাহলে আমার 5টা নাইটির জায়গায় আমার 10টা নাইটি যদি চলে যায় তাহলে তো কিচ্ছু হবে না। ওর থেকে ভালো ওই ঘর মোছার কাজে আমি ব্যবহার করব নাইটি, ওর জন্য আমি ওইভাবে রেখে দিয়েছি। কিন্তু দেখতে যেহেতু বাজে লাগে তাই আরও একটা নাইটি দিয়ে আমি ঢেকে দিয়েছি, বেশ পর্দার মতন কাজ করছে। এখন দেখছি বেশ ভালোই লাগছে, ভিডিওতে দেখা যাচ্ছে। আর শেরুর চিৎকার তোমরা হয়তো শুনতে পাচ্ছ, শেরু চিৎকার করছে। 1 মাসের উপরে হয়ে গেছে যে দিদি নতুন এসছে মলিনাদির জায়গায়। হ্যাঁ, 1 মাসের উপরে হয়ে গেছে। মলিনাদি একবার দেখা করতে এসেছিল, তখন 27 দিনের মাথায়, অপারেশনের 27 দিনের মাথায় আমাদের বাড়ি দেখা করতে আসছিল। তো 1 মাস, প্রায় 2 মাস হতে চললো। শেরু এখনও এই দিদিকে অ্যাকসেপ্ট করতে পারছে না। যতবার যাবে আসবে, যতবার যাবে আসবে ততবার চিৎকার করবে। ইভেন এই দিদি যদি ওপরে কথাও বলে, শ্বশুর শাশুড়ির সাথে যদি কথা বলে, যদি গলার আওয়াজ পায়, তাও সহ্য করতে পারে না। ঠিক আছে, তো সারাক্ষণ পুজো দেওয়ার সময় কিন্তু এটাই হয়েছে। আর তুলসী পাতা ওই ছোট জায়ের বাড়ির থেকেই তুলে এনেছি। আমাদের বাড়িতে শুধু তুলসী মঞ্চেই তুলসী গাছ রয়েছে, বাট এমনি পুজো দেওয়ার জন্য তুলসী গাছ নেই। তো সেই কারণে ওই যে দেখো দিদি গেল ওই জানলা দিয়ে, এই দরজা দিয়ে গেল, আর সেটা চিৎকার। তো তুলসী পাতা তুলে এনেছি, চলো পুজোটা দিয়ে নিই। আর হ্যাঁ, এই পুজো দেওয়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে। কেন ঘন্টা বাজানো নিয়ে, শাঁখ বাজানো নিয়ে অনেক কিছু বলছে। ঠিক আছে, আমার শুধুমাত্র হাসি পাচ্ছে। আমি যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের ভিডিও দেখে জানতে পারি যে এই 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 কথা বলছে আমাকে নিয়ে, শুধুমাত্র হাসি ছাড়া আর কিছু পাচ্ছে না। কে শাঁখ বাজাতে পারলো না, কে ঘন্টা বাজাতে পারলো না, সেটা নিয়ে নাকি। আচ্ছা যাই হোক, এত কিছু আমার বলার দরকারই নেই। যার যেটা ইচ্ছা বলতে থাকুক, তাই না বলো? কন্টেন্টের সবার প্রয়োজন হয়। তো সেখানে যদি আমার শঙ্খ বাজানোটাও কারোর কন্টেন্ট হতে পারে, আমার ঘন্টা বাজানো কন্টেন্ট হতে পারে, আমার ইঁদুর মারা কন্টেন্ট হতে পারে, আর পাবলিক যদি দেখে তাহলে তারা করবেই, বলবেই। ও ফালতু বলে কোনো লাভ নেই।
2:17 বাজে, পুজো টুজো দেওয়া তো কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই গোপালকে আবার পুনরায় আবার এটা হচ্ছে তৃতীয় পর্ব আর কি রেখে আসলাম। এই যে কালকে দিয়েছিলাম সবজি দিয়ে, 3 রকমের সবজি, আলু, শিম, মটরশুঁটি, ঠিক আছে, এই সবজি দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 রকমের দিতে পারতাম, তবে 3 রকম দিয়েই হয়ে গেছে, সেই কারণে 3 রকমই রাখছি। আর এই সবজিগুলো রান্নাঘরেই রাখছি। এটাকে আমরা মানে কি বলবো, খেয়েও ফেলতে পারি, প্রসাদ হিসেবে খেয়েও ফেলতে পারি রান্না করে, আবার ভিক্ষুককে দিয়েও দিতে পারি। তো এটাকে আমি পুরো আলাদা রান্নাঘরেই রাখছি, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা বলছিলে যে দেখাও না কেন, দেখো সন্তান যখন মানে মায়েদের গর্ভে থাকে তখন কেউ তো তাকে দেখতে পায় না, তাই না? তো সেই কারণেই আমি প্রথমবার শোয়ানোটা তোমাদেরকে দেখিয়েছি, চাল দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, বাট আর তোমাদেরকে দেখাবো না, একবারে অভিষেকের দিন দেখাবো। মানে এটা তো অভিষেক পর্ব চলছে, যেদিন স্নান হবে সেই দিন তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। তো এই আজকে হচ্ছে ফল দিয়ে রেখেছি, আবার কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা, প্রায় ওই 7টা পৌনে 7টা বাজে, আর আমি এখন চা বসিয়ে দিয়েছি। ওই যে চা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার কালকে চা খাইনি, কালকে চা খাওয়ার টাইম পাইনি, পিকনিকের ওখানে যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি ভিডিও করতে গিয়ে কালকে চা খাওয়ার সময় হয়নি। আর ভাত করবো, সেই জন্য চাল টাল ধুয়ে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। চলো পরে আবার আসছি। এই যে দেখো চা, 2টো মেরি বিস্কুট, আর এই যে মুড়ি। তুমি কি করছো? তুমি কি করছো পিঙ্ক পিঙ্ক ঠোঁট নিয়ে? চলো চাটা খেয়ে নি। ওই যে, আর উনি এই যে, ওনার এই জায়গাটাই পছন্দ হয়েছে। ঘুমাও ঘুমাও সন্তু, ঘুম পড়ো বাবা, হ্যাঁ ঘুম পড়ো। তোমার এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে, ঠিক আছে ঘুমাও, ডিস্টার্ব করবো না। একটা চুমু তো বানতা হ্যায়, একটা চুমু, একটা 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 বলে 4টে খেয়ে নিছি, তার জন্য সরি। হ্যাঁ তুমি ঘুম পড়ো। কি সুন্দর চোখ দুটো, নজর না লাগে, নজর না লাগে আমার সোনটা বাবা। পাপা, ও পাপা, সন্তু, ও সন্তু, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ পাপা? হিসু করতে হবে না, 9:45 বাজে। চলো এবার একটু হিসু করতে হবে, আমি ভাত বসাই, আমার অনেক দেরি হয়ে গেল। চলো পাপা চলো, আসো না সোনালে, অতো পাপা, অতো 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 অতো। আমার সোনটা পাপাটা কি করছে, কি করছে আমার সোনটা পাপাটা? আসো না সোনালে, অতো অতো পাপা, অতো 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 অতো, আমার চুনচু পুচু চুনচু পুচু চুনচু পুচু। ওরে বাবা, ঢেকে রাখো ঢেকে রাখো। ওরে বাবা, ডাক ডাক, শুনটু 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 শুনটু, অতো 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 অতো। ওরে বাবা, ওই চ্যানেলে ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গেল, তবে করে রাখলাম। আসো আসো কোলে আসো, কোলে আসো, আসো 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 কোলে আসো, আসো আসো আসো। তো হিচু করতে হবে না,
ইচ্ছে করে করে রাখলাম। ওরে বাবা, ইচ্ছে করে করে রাখলাম কারণ একটু দেরি হলে পরে কোনো অসুবিধা নেই ভাত বসাতে। কিন্তু যদি ভিডিওটা করা থাকে না, ওই বাবা সেরকম চোখ জ্বলছে। একটু যদি মানে ভিডিওটা যদি করা থাকে তাহলে নিশ্চিন্ত, তাই না? শোনো, নিশ্চিন্ত না বাবা, নিশ্চিন্ত। তুমি ছোনাটা তোমার নিয়ে বসিয়ে দিই ভাত। পারবো শোনা তোমার নিয়ে বসাতে? আসো না শোনা। হ্যাঁ পেরেছি। চার বাসনটা মাজতে হবে, তোমার নিয়ে পেরেছি। কি করে দেখো তো, দেখো তো তোমরা কি করে। চলো ওর একটু হিসু করিয়ে নি। হ্যাঁ বাবা, চুনটু তুমি ছুনটু, ছুনটু তুমি ছুনটু। ওলে বাবা রে, ওলে শোনা। তো দেখো বন্ধুরা, মোবাইলটা চার্জে দেওয়া, এই যে গেঞ্জিটা পরিয়েছি সন্ধ্যা থেকে, অনেকবার পরিয়েছি, খুলেছে। এখন কি করেছি, এই জায়গাটা থেকে গিট্টু দিয়ে দিয়েছি। এই যে এই জায়গাটা, নিচের দিকটা গিট্টু দিয়ে দিয়েছি। তারপরে এখন দেখা যাক কতক্ষণ পরে থাকে উনি। হ্যাঁ, পরতেই চায় না, জামা কাপড় মোটে পরতে চায় না, কিন্তু এতক্ষণ যেহেতু লেপের উপরে ছিল তাই আমি আর কিছু বলিনি। কিন্তু এখন নেমেছে, ঘুম হয়েছে, এদিক ওদিক যাচ্ছে, তো সেই কারণে পরিয়ে দিলাম। বাইরে যাওয়া যাচ্ছে না, বিভৎস ঠান্ডা। পাপা আসো না, সন্তু তাকাও, এদিকে একটু তাকাও। এই যে পাপা, খুলবা না কিন্তু, হ্যাঁ আর কিন্তু খুলবা না। তোমার চোখের দুষ্টামি আমি বুঝতেই পারছি, তুমি খুলবা। দেখা যাক কি করে। দেখো ওই যে হাতার এক পাশ খোলাও হয়ে গেছে, ওখানটায় গিয়ে বসলো, ভদ্র মানুষের মতন বসলো। আমি ভাবলাম ঠিক আছে এখন এখানে শুক। এবার ওই যে হাতার একটা দিক টান দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো? খুলবে এখন উনি রাখতেই পারে না গায়ে মোটে। দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল মোছা কমপ্লিট, এদিকে হাঁড়ি ঠাড়ি, ওর টিফিন বক্স, টিফিন কারি, আমাদের থালা সব ধোয়া মাজা কমপ্লিট। আর এখানে কালকে সকালে ভাত করবো, সেই চালও ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস হয়ে গেল, আজকের দিনের মতন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভিডিওটা এন্ড করবো, রান্নাঘরেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখো আমার অবস্থা, এত ঠান্ডা লাগছে, এত জবুথুবু হয়ে গেছে আমি পুরো, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। তার মধ্যে পেটটার অবস্থা ভালো নেই, মানে পেটের আর কোনো দোষ নেই, পেটের উপর অনেক অত্যাচার হয়েছে, সেই কারণেই পেটের অবস্থা ভালো নেই। শেরুর খাওয়া কমপ্লিট, শেরু এখন বাথরুমে গেছে, বাথরুমে নিয়ে গেছে আর বাবা। ব্যাস চলো, এই তো ভিডিও কমপ্লিট আমার আজকের মতন। পুরোপুরি সারা দিনের সবটাই আর কি শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করিনি, গত পরশুদিন থেকে ভাবছি, গতকালকে থেকে ভাবছি, অর্থাৎ তোমাদের কাছে যখন পৌঁছবে তাহলে পরশুদিন, তাহলে আমি সেই হিসেবে পরশুদিনই বলছি। পরশুদিন থেকে ভাবছি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তো দেখানো হয়নি, তাহলে কালকে দেখাবো, ঠিক আছে? তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই এন্ড করলাম।